নিজেদের প্রথম ম্যাচে রান বন্যায় কলকাতা নাইট রাইডার্স বোলিং নিয়ে দুশ্চিন্তে থাকলেও ব্যাট হাতে ঠিকই ঝড় তুলেছে শাহরুখের দল। অধিনায়ক আজিঙ্কা রাহানের রেকর্ড গড়া ইনিংসে মুম্বাই বিপক্ষে দাঁড় করিয়েছে রানের পাহাড় সম টার্গেট। তবে রান বন্যার এই ম্যাচে অবশ্য বল হাতে ঠিকই মুস্তাফিজকে মিস করেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। মুম্বাই বিপক্ষে রান পাহাড়ের টার্গেটে কেমন করলো কলকাতার বোলাররা, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। 2012 সালের পর থেকে আসরের প্রথম ম্যাচ জিততে পারে না মুম্বাই ইন্ডিয়ান্স। টানা 13 মৌসুম ধরে শুধু হারই কপালে জুটেছে আম্বানি পরিবারের দলটির। তবে এবার অবশ্য বেশ 8-7 বেঁধেই কলকাতার বিপক্ষে মাঠে নামে আইপিএল এর সফলতম এই ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের ঘরের মাঠে টস ভাগ্যটাও পক্ষে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের। সিদ্ধান্ত নেয় আগে বল করার। তবে মুম্বাইয়ের সেই সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুরু থেকেই চড়াও হতে শুরু করেন কলকাতার দুই ওপেনার আজিঙ্কে রাহানে ও ফিন অ্যালেন। প্রতি ওভারেই একের পর এক 4 ছক্কায় রানের গতি বাড়াতে থাকেন এই দুই ব্যাটার। ট্রেন্ট বোল্ট, আল্লাহ মোহাম্মদ গজনফর কিংবা হার্দিক পান্ডিয়া কাউকেই ছাড় দেয়নি কলকাতার ওপেনাররা। আর তাতে করে মাত্র চতুর্থ ওভারেই দলীয় 50 রানে পৌঁছে যায় কলকাতা। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে আঘাত হানেন শার্দুল ঠাকুর, বিদায় করেন ফিন অ্যালেনকে। 17 বলে 37 রান করে বিদায় নিতে হয় কিউই এই ব্যাটারকে। পাওয়ার প্লের পর ঝড় তুলতে থাকেন অধিনায়ক আজিঙ্কে রাহানে। আর তাতে করে ইনিংসের অষ্টম ওভারেই দলীয় 100-তে পৌঁছায় কলকাতা। তবে পরের ওভারেই বিদায় নেন ক্যামেরন গ্রিন। 10 বলে 18 রান করে আউট হন এই অজি ব্যাটার। অন্য প্রান্তে 27 বলে অর্ধশতকের দেখা পান রাহানে। মাঝের দিকে এসে মুম্বাইয়ের বোলারদের চাপে কিছুটা খেই হারিয়ে ফেলে সফরকারীরা। 14তম ওভারে বিদায় নেন রাহানে। কলকাতার অধিনায়কের ইনিংস শেষ হয় 40 বলে 67 রানে। এরপর অবশ্য আঙ্কুরিশ রঘুবংশী কিছুটা লড়াই করার চেষ্টা চালান। তাকে বেশ দারুণভাবেই সঙ্গ দেন রিঙ্কু সিংও। ইনিংসের 19তম ওভারে হার্দিককে একটি 4 হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান রঘুবংশী। তবে পরের বলেই তিলক ভার্মার হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। শেষ হয় তার 29 বলে 51 রানের ইনিংস। শেষ ওভারে বুমরার বলে 11 রান তুললে কলকাতার ইনিংস শেষ হয় 220 রানে। 221 রানের লক্ষ্যে খেলতে নেমে কলকাতার বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন মুম্বাইয়ের দুই ওপেনার। প্রথম ওভার থেকেই ঝড় তুলতে শুরু করেন কলকাতার বোলারদের উপর। মুস্তাফিজের পরিবর্তে কলকাতার স্কোয়াডে জায়গা পাওয়া মোজারাবানিকেও তুলোধনা করে ছাড়েন রোহিত শর্মা, রায়ান রিকেলটনরা। বৈভব আরোরাকেও ছাড় দেননি এক বিন্দুও। এক ওভারেই 3 ছক্কা হাঁকান এই দুই ব্যাটার। বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী পাওয়ার প্লেতে যেই বলে এসেছেন তার বলেই রান তুলেছেন মুম্বাইয়ের ব্যাটাররা। আর তাতে করে প্রথম 6 ওভারে মুম্বাই কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলে 80 রান, যার মধ্যে 23 বলে অর্ধশতক পূর্ণ করেন রোহিত শর্মা। পাওয়ার প্লে শেষেও চলতে থাকে এই দুই ব্যাটারের ঝড়। 24 বলে অর্ধশতক পূর্ণ করেন এই দুই ব্যাটার। আর তাতে করে ইনিংসের 10 ওভার শেষে 122 রানে গিয়ে পৌঁছায় মুম্বাই। শেষ পর্যন্ত পাহাড় সম রান করেও বোলারদের চরম ব্যর্থতায় কপাল পুড়েছে শাহরুখ খানের দলের। তাই তো বলাই যায় এমন ম্যাচে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ঠিকই মিস করেছে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি।